ভারতের পুরো কলকাতা শহর বাংলাদেশের TRG-300 রকেট সিস্টেমের আওতায়। TRG-300 বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি গেম চেঞ্জিং অস্ত্র। এই TRG-300 সিস্টেম ভারতের পুরো কলকাতা শহর কভার করে। আর কলকাতায় ভারতের দুটি বিশাল অস্ত্রের কারখানা এবং স্টোরেজ আছে, যার মধ্যে একটি কারখানা আর্টিলারি শেল তৈরি করে থাকে। এগুলো আমাদের খুলনা থেকে লঞ্চ করলে মাত্র 100 সেকেন্ডের মধ্যেই কলকাতায় হিট করতে পারবে। আপনি শত্রুর লজিস্টিক্স ধ্বংস করতে পারলে যুদ্ধে অনেক এগিয়ে থাকবেন। এই মিসাইলের সাথে সবচেয়ে ভয়ঙ্কর কম্বিনেশন TB2 এবং কোরাল জ্যামার সিস্টেমের সাথে। একদিকে TB2 এই সিস্টেমকে মিসাইল গাইডেন্স দিবে, আর অন্যদিকে কোরাল জ্যামার শত্রুর এয়ার ডিফেন্স বা রাডার জ্যাম করতে সাহায্য করবে। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে 36টি TRG-300 সিস্টেম আছে। প্রথম ব্যাচ যখন 18টি ক্রয় করা হয়, তখন সেনাবাহিনী এর সাথে 200টির মতো মিসাইল পায়। এর ছোট ভাই TRG-230 ও ক্রয় করে 18টি, যার সাথে 500টি মিসাইল পায় বাংলাদেশ সেনাবাহিনী। খুব সম্ভবত TRG-300 এর দ্বিতীয় ব্যাচে 18টি এই বছরের শুরুর দিকে পায় সেনাবাহিনী, যার রেঞ্জ 120 কিলোমিটার, স্পিড ম্যাচ 4.2 এবং মিসাইল প্রতি লঞ্চারে 4টি। TRG-300 এর দুটি ভার্সন আছে, ব্লক 1 এবং ব্লক 2। বাংলাদেশ সেনাবাহিনী ব্লক 1 ব্যবহার করে, যার ওয়ারহেড ওজন 585 কেজি। ব্লক 2 এর রেঞ্জ তুলনামূলক কম, 90 কিলোমিটার, কিন্তু এর ওয়ারহেড ওজন 660 কেজি। তবে বাংলাদেশ সেনাবাহিনী যে ব্লক 2 ব্যবহার করে না, এই সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। এই মিসাইলের আসল খেলা এর স্পিড এবং CEP-তে। ম্যাক 4.2 প্রায় হাইপারসোনিক, ম্যাক 5 কে হাইপারসোনিক হিসেবে ধরা হয়, তাই বুঝতেই পারছেন এটা আপনার নরমাল কোনো MLRS সিস্টেম না। অন্যদিকে CEP মাত্র 10 মিটার, তাই অস্ত্র কারখানা বা স্টোরেজে হামলার জন্য সেরা একটি মিসাইল।